সেটা সব সময় আমাদের ছবিওয়ালা সংক্রান্ত আমরা যাই করছি না, আমাদের প্রতিনিয়ত মনে হচ্ছে যে আমরা যেখানে মিউজিক রিলিজের দিন আমি আর বাপ্পা মাঝখানে বাবিনের জায়গা রেখে দাঁড়িয়েছি, অনুভব তো আমরা করছি প্রতিনিয়ত। তবে আজকে এই যে সত্যি সৌম্যর কথা ধরে বলছি, এতগুলো রাহুল মাঠে খেলছিল, এর থেকে মানে ফুটবল, ইস্ট বেঙ্গল ক্লাবে ফুটবল, এটা রাহুল বোধহয় সবচেয়ে খুশি হতো, তাই না? এটা হচ্ছে, খুশি হতো না, হচ্ছে। এবং আমাদের উদ্দেশ্য এটাই যে ওর ভালো লাগার যাবতীয় যা কিছু আমরা সেগুলোকে সঙ্গে নিয়ে ছবিওয়ালা নিয়ে এগোই, ওর ভালো লাগার সব কিছু সেইভাবেই ওই জন্য পরিকল্পনা করা হচ্ছে। এরপর তো 24শে জুলাই থিয়েটারে দেখা যাবে ছবিটি, 24শে জুলাই থেকে তারপর আমরা অন্যভাবে উদযাপন করবো, যেটা সাহেব। আর তোমরা বলছিলে যে রাহুলদার বাড়িতে একটা উৎসবে পরিণত হতো, সাহেবদা কি প্রত্যেকবার একেবারে রাহুলের বাড়িতে, রাহুল তো ওয়াজ অ্যান আর্ডেন্ট ফুটবল লাভার, এবং তার সাথে হচ্ছে ইস্টবেঙ্গল ছিল রাহুলের প্রাণের সাথে জড়িয়েছিল। এবং কোনো খেলাতে যদি ইস্টবেঙ্গল জিততো তাহলে ও পতাকা নিয়ে বেরিয়ে পড়তো রাস্তায়। তো এগুলো তো মানে বহু বছরের একটা কি বলবো, যে আমার সাথে তো বহু বছরের একটা সম্পর্ক। এবং ওকে আমি দেবলীনা, সৌম্য, আমরা অত্যন্ত কাছ থেকে চিনেছি, দেখেছি ওর সাথে, মানে একসাথে আমরা বলতে গেলে উইভ ইভলভড টুগেদার। হ্যাঁ, মানে যদিও আমাদের থেকেও বয়সে ছোটো ছিল, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট উই ইভলভড টুগেদার ইন ইন্ডাস্ট্রি। এবং যে কারণে ওর চলে যাওয়াটা মানতে পারিনি, আজও মানতে পারি না। কিন্তু এটা জানি যে আমরা যেভাবে আমরা পারবো, আমাদের যতটুকু সীমিত ক্ষমতার মধ্যে আমরা রাহুলকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবো, এবং সেভাবেই আমরা ফুটবলের মধ্যে রাহুলকে বাঁচিয়ে রাখবো, সিনেমার মধ্যে রাহুলকে বাঁচিয়ে রাখবো, লেখার মধ্যে বাঁচিয়ে রাখবো, গানের মধ্যে বাঁচিয়ে রাখবো, থিয়েটারের মধ্যে বাঁচিয়ে রাখবো। সুতরাং এটাই প্রচেষ্টা। এবং আজকে যে কারণে ওইটা সমর্থন করার জন্যই আমি এসেছি। মানে ছবিওয়ালাতে আমি হয়তো অভিনয় করিনি বা আমি হয়তো প্লেব্যাক করিনি, কিন্তু দ্যাট ডাজন্ট ম্যাটার, বিকজ আই এম পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি। এটা আমার ফ্যামিলি, টলিউড ইজ মাই ফ্যামিলি, এবং সেখানে রাহুল, আমরা প্রত্যেকে একটা পরিবার। তো সুতরাং রাহুলকে সেলিব্রেট করার জন্য যেখানে যেটা দরকার একদম সেটা আমি সবার আগে করবো। দ্যাটস মাই ফার্স্ট প্রায়োরিটি। বারবারই বলি, সবসময় বলি যে আমরা একটি পরিবার, সবসময়, যদিও আমরা পেয়েছি আজকে পরিবারের দুজনকে, কিন্তু আমরা কি, এবং যে কারণে আমি সৌম্য আমরা দুজনেই আজকে এখানে আছি, এবং আমরা দুজনেই রাহুলকে সেলিব্রেট করেছি, এবং রাহুলের ভালোবাসাটাকে সেলিব্রেট করেছি। রাহুল যেটা ভালোবাসতো, অর্থাৎ ফুটবল। আর ছবিওয়ালা শুধুমাত্র একটা টিপ অফ দ্য আইসবার্গ বলবো, কারণ ছবিওয়ালা তো আসবে থিয়েটারে, তারপরে একদিন চলে যাবে, শেষ হবে। আমরা তারপরেও চালিয়ে যাব, বাবিনের লেখা থিয়েটার নিয়ে কাজ করব, এই পরিকল্পনা বাপ্পার রয়েছে। আজই কথা হচ্ছিল আমরা গানের অনুষ্ঠান করব বাবিনের পছন্দের শিল্পীদের নিয়ে, বাবিনের লেখা নিয়ে কাজ করা হবে। এগুলো আমরা ছবিওয়ালার পরেও চালিয়ে যাব। একদমই তাই, একদমই তাই। ওকে আমরা বাঁচিয়ে রাখবো, এইভাবেই আমরা রাহুলের সঙ্গে আমরা আজীবন আছি। এবং এই অপেক্ষাটা করে যাচ্ছি এখনো আমরা, যে আমরা এখনো সিরিজ অফ ইভেন্ট জানতে পারিনি আমাদের বন্ধুর ঘটনাটা ঠিক কী ঘটেছিল। সেই অপেক্ষাটাও জারি থাকবে ততদিন। যদিও আমরা এখন একটু আশার আলো দেখতে পেয়েছি যে খুব দ্রুত এবং সিরিয়াসলি ওর কেসটা নিয়ে এগোনো হচ্ছে। আমরা এই যে ঘটনা, এই ঘটনার সিরিজ অফ ইভেন্টের যে 7খানা ন্যারেশন পেয়েছি, সেই 7খানা ন্যারেশনের মধ্যে আদৌ কোনো একটি সত্যি কিনা, বা যদি একটি ন্যারেশন থাকে সেটি কি, সেটি আমরা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আমরা যাতে জানতে পারি, বাবিনের পরিবারও অপেক্ষায় আছে। দিদি, এক্ষেত্রে যে কথাটা বলবো, তোমার সঙ্গে ম্যাজিক মোমেন্টসের এবং লীনা গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো, আমরা সেটা জানতাম। এবং এই ঘটনার পরে মানে তুমি যেগুলো যতখানি অ্যাগ্রেসিভলি ব্যাপারটার মধ্যে ইনভলভ, তোমার সাথে কথা হয়েছে লীনা গঙ্গোপাধ্যায় বা কারোর সাথে? আমি ওদের বহু কাজ করেছি ওদের প্রোডাকশনে, কিন্তু এই ঘটনার পর থেকে আমার একটি বাক্য বিনিময়ও হয়নি ওদের সাথে। না ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন, না আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি। শোভদা, কি বলবে এই ম্যাচটা নিয়ে? না, এটাই বলবো যে যেটা দেবলীনা বললো, যে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে সত্যি আমরা একটা ঠিকঠাক ন্যারেটিভ পাবো, একটা ন্যারেটিভ পাবো যে আদেও সেগুলো কী হয়েছে।